শাহবাগের মোড়ে গণ আদালত বসায় ভবনের বিচার শুরু করতে হবে এবং সকল সাক্ষী, তথ্য, প্রমাণ, ভিকটিমস, বিশ্ব মিডিয়া যত খবর আছে, খাম্বা চুরি, পাচার, চাঁদাবাজি, গণহত্যা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ভবনের বিচার গণ আদালতে করতে হবে। খাম্বা চোরের 6 বছরের হরেন্ডাস ক্রাইম, এর কোনো ছাড়াছাড়ি নাই, বিচার হইতেই হবে, নাইলে দেশ শেষ, সভ্যতা শেষ। এই গডফাদার অব দ্য সেঞ্চুরি, আসামি পলাতক, গণহত্যাকারী, করাপ্ট, চাঁদাবাজ, নায়কর থেকে ঘুষখোর, দেশদ্রোহী, গ্যাস বেচে ব্যবসা করার যে প্রমাণ, পাবলিক ট্রাইব্যুনালের বাইরে কোনো কিছুই গ্রহণযোগ্য না। পাবলিক হিয়ারিং, গণ আদালত, গণবিচার, গণপ্রসিকিউশন, গণটিম, গণহিয়ারিং, তথ্য প্রমাণ সহ FBI রিপোর্ট, সকল সাক্ষী অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যারা ভিকটিমস অফ হিস ক্রাইম, যারা তার গণহত্যার শিকার, হামলা মামলার শিকার, চাঁদাবাজির শিকার, দখলবাজির শিকার, পাচারবাজির শিকার, দুর্নীতিবাজির শিকার, প্রত্যেকটা ভিকটিমকে, সাক্ষীকে হাজির করতে হবে গণ আদালতে। এর বাইরে এই জাতির কোনো ভবিষ্যৎ নাই। এই লোক পলাতক আসামি, দ্য ম্যান কল খাম্বা চোর, দ্য ম্যান টু দ্য ওয়ার্ল্ড নোন অ্যাজ খাম্বা চোর, ভবনের যে লোক 6টা বছর ভবনে বসে এই গডফাদার, দ্য গ্রেট গডফাদারদের গডফাদার, সিন্ডিকেটারদের গডফাদার, মাফিয়াদের গডফাদার, ডাকাতদের গডফাদার, এই দুর্বৃত্ত পলাতক আসামি যে ক্ষতি করছে, যে হার্ম টু দ্য নেশন, টু দ্য পিপল, টু রাষ্ট্র, টু দ্য ইকোনমি, এই লোক খাম্বা চোর ভবনের ভিতরে বসে তার যে সকল সিন্ডিকেট, পাচার, চাঁদা, করাপশন, দখল, মানুষকে নির্যাতন করা, 100 কোটি 500 কোটি সুইস অ্যাকাউন্ট, কালো টাকা, সিঙ্গাপুরে টাকা পাচার, সিঙ্গাপুরে সুইস অ্যাকাউন্টে তার কালো টাকার খনি যা আবিষ্কার হয়েছে FBI দিয়ে, যার প্রমাণ হয়েছে FBI দিয়ে। FBI যার অ্যাকাউন্টে ঢুকে তার পাসপোর্টের কপি, ক্রেডিট কার্ড, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম ঠিকানা, গুপ্ত অ্যাকাউন্টের, গোপন অ্যাকাউন্টের, চুরি করা টাকার, ঘুষের টাকার সমস্ত প্রমাণ দিয়ে যে রিপোর্ট 300 পৃষ্ঠার আদালতে হাজির করেছে FBI এজেন্ট, সবগুলা সাক্ষীকে একসঙ্গে করে ট্রাইব্যুনালে হাজির করে তাদের কথা শোনার জন্য ট্রাইব্যুনাল খুলতে হবে। এর বাইরে আমাদের কোনো রেমিডি নাই, বাঁচার কোনো পন্থা নাই। উই আর আউট অফ লাক, উই হ্যাভ নো টাইম টু ওয়েস্ট এনিমোর, দ্য ক্লক ইজ টিকিং। আমরা শেষ, দেশ শেষ। এই গডফাদার আবার আসছে, পলাতক আসামি, ডিপোর্টেড আসামি, নির্বাচনে ব্যান। In the court of law, this man was proven guilty because of corruption,
এটা আমাদের কথা না, এটা আমেরিকার কথা, FBI কথা। লন্ডারিং কেস, করাপ্ট ম্যান, এটা দুর্বৃত্ত, আসামি, খাম্বাচোর, known to the world as a খাম্বাচোর। সারা বিশ্ব তাকে জানে খাম্বাচোর, সবার চোখে খাম্বাচোর। 6 বছর তো হরেন্ডাস ইতিহাস। এখানে বিশ্ব মিডিয়া, উইকিলিক্স, FBI ইনভেস্টিগেশন, কানাডার আদালত, নাইকোর সাক্ষী, চেকের কপি, ঘুষের চেকের কপি। এই লোক যে ঘুষখোর, এই আসামি যে ঘুষখোর, আর্মির হাতে রিমান্ডে, আর্মির হাতে হুইল চেয়ারে মুসলেখা দিয়ে মারে বাবারে, ওর মায়ের অনুরোধে। ওর মা বলছে আর আসবে না, চলে যাবে। সে বলছে ইয়েস আই ডিড ইট। সে তার বন্ধু গিয়াস মামুন, স্বীকারোক্তি, লিখিত মুসলেখা আর্মির কাছে আছে সাক্ষী, আর্মির হাতে সমস্ত তথ্য প্রমাণ তার আছে। সে কি পরিমাণ গডফাদারগিরি করছিল, সে কি পরিমাণ দেশদ্রোহিতা করছে, দেশের ক্ষতি করছে, আর্মির হাতে আছে, FBI এর হাতে আছে, স্টেট ডিপার্টমেন্টের হাতে আছে, সিঙ্গাপুরের দুদকের হাতে আছে, সিঙ্গাপুরের ব্যাংকের হাতে আছে, আমাদের দুদকের হাতে আছে, রাষ্ট্রের হাতে আছে, কোর্টের হাতে আছে। কি চাই আর? এই লোক দুনিয়ার 10 জন সন্ত্রাসীর মধ্যে একজন সন্ত্রাসী, ওয়ান অফ দ্য টপ 10 সন্ত্রাসী। যে পরিমাণ চাঁদাবাজি করছে, এটা আমাদের কথা না, FBI এর কথা, নাইকোর কথা, সে ডিপার্টমেন্টের কথা। যে পরিমাণ সে সন্ত্রাস, জঙ্গিবাদ, গণহত্যা, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, অত্যাচার, অনাচার, ব্যভিচার, স্বৈরাচার, হাওয়া বিচার না হইলে পরে এই দেশ মিথ্যা। হাওয়া বিচার না হইলে পরে গণ আদালতে, ট্রাইব্যুনালে সকল প্রমাণ, সাক্ষী, তথ্য সহ যা জীবিত, গ্রেনেড হামলা, কিবরিয়া পরিবার, অস্ত্রের ব্যবসা, মাদকের ব্যবসা, ঘুষের ব্যবসা, পাচারের ব্যবসা। যে লোক স্বীকার করছে যে ইয়েস নাইকোর থেকে আমি করছি, যার বন্ধু গিয়াস মামুন, মার্কা মারা মামুন, মার্কা মারা ঘুষখোর, চাঁদাবাজ, সন্ত্রাস, শত্রু মামুন, দেশদ্রোহী, মার্কা মারা গুন্ডা মামুন আর তার বন্ধু খাম্বাচোর। তার যে 6 বছরের যে বায়োগ্রাফি আর রেজুমে, ইতিহাস, হাওয়া ভবনের সেই বিরাট সিল তার পিঠে মারা আছে। এখন নাহিদদেরকে বলবো, পার্লামেন্ট ছাড়ো। নাহিদ, হাসনাত, পার্লামেন্ট ছাড়ো। এনসিপি, জামায়াত, পার্লামেন্ট ছাড়ো। এনসিপি, জামায়াত ইসলামের সবাই পার্লামেন্ট থেকে তোমরা রিজাইন করো, রাস্তায় নামো, নেমে ইনসাফ কায়েম করো। এনসিপি, জামায়াত ইসলাম পার্লামেন্ট থেকে রিজাইন করে রাস্তায় নেমে ইনসাফ কায়েমের জন্য নতুন ডাইমেনশনে শাহবাগের মোড়ে গণ আদালত বসায় তার বিচার শুরু করো। তার ভিকটিমস, তথ্য প্রমাণ, সাক্ষী, সাবত সব সহ একদম সকল বিশ্ব মিডিয়া থেকে কালেকশন করা প্রমাণ। তার প্রমাণে কোনো শেষ নাই। কত চান, কত প্রমাণ চান? 300 পৃষ্ঠা রিপোর্ট আছে আদালতে জমা, FBI রিপোর্ট। সে যে একটা দুর্বৃত্ত, অবৈধ,
অনৈতিক, হারাম, ইলিগাল, ক্রিমিনাল নির্বাচনে ব্যান সরকার আদালতে আছে। এনসিপি, জামায়াত ইসলাম কি করে পার্লামেন্টে? পার্লামেন্টে কেন এনসিপি, জামায়াত ইসলাম? দে হ্যাভ নাথিং টু ডু দ্য পার্লামেন্ট। এই পার্লামেন্ট একটা হারাম পার্লামেন্ট। এই পার্লামেন্ট একটা অবৈধ মলের ট্যাঙ্ক। এই পার্লামেন্ট হারাম জাহান্নাম পার্লামেন্ট। এইখানে গেলে পরে গুনাহ হয়, আল্লাহ মাফ করবে না, আল্লাহ ক্ষমা করবে না। কারণ জামায়াত জানে, এসিপি জানে কি হয়েছে ঘটনা, কে তারা বসাইছে। কে লন্ডন থেকে এনে চুক্তি করে গোলামের বাচ্চা, গোলামকে রাজাকারের বাচ্চা, রাজাকে 24 রাজাকারের বাচ্চা, 24 রাজাকার কে বসাইছে জানে? লন্ডন থেকে চুক্তি করে মুসলেখা দিয়ে এ রাজাকারের বাচ্চাকে 24 কে বসাইছে পার্লামেন্টে দুনিয়াও জানে, সবাই জানে, পাগলেও জানে, ছাগলেও জানে। Therefore, I plea যে এত কষ্ট করলাম 16 বছর, now we demand an ইনসাফ ট্রাইব্যুনাল। জামায়াত ইসলামকে অনুরোধ করছি, এনসিপিকে বলছি, রিজাইন ফ্রম পার্লামেন্ট অ্যান্ড গো টু শাহবাগের মোড়, গিয়ে নতুন ডিমেনশনে সবাইকে জানিয়ে লাখ লাখ কোটি কোটি মানুষকে জড়ো করে শাহবাগের মোড়ে লাখ লাখ মানুষকে জড়ো করে গণ আদালত, ট্রাইব্যুনাল সেখানে শুরু করে প্রত্যেক দিন শুনানি হবে, ডেইলি হিয়ারিং হবে। করতে 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 1 মাস পরে, 30 দিন পরে এটা রায় হবে। এই রায়ে তাকে লন্ডনে ফেরত পাঠানোর জন্য অর কাশিমপুর, এই রায় হয় কাশিমপুর, এই রায়ে হয় তাকে কাশিমপুর রাখতে হবে, নাহলে ব্যাক টু লন্ডন। এর বাইরে কোনো অপশন, কোনো টোকেন, কোনো চয়েস, কোনো মেডিসিন, কোনো রেমেডি নাই। 1 মাস হিয়ারিং হবে, 30 দিন, লাখ লাখ মানুষকে বিক্রি জড়ো করতে হবে, সকল প্রমাণ সহ সেখানে ট্রাইব্যুনাল বসায় রায় দিতে হবে। এই রায়ে তার সকল অতীতের ভবনে যত রায় আছে, যাবজ্জীবন, গণহত্যা করা যা আছে সবকিছু এখানে হাজির করে কার্যকর করে তাকে হয় লন্ডন নালে কাশিমপুরে তাকে রায় দিতে হবে। এর বাইরে নাথিং ইজ এক্সিস্ট। থ্যাংক ইউ।